Any idea about HTML? না স্যার, সেরকম কিছু নেই, আগে করেছিলাম স্যার। ট্রান্সফার প্রোটোকল যেটার নাম, যেটা দিয়ে ওয়েব ব্রাউজার। না, এটা কিন্তু কোনো প্রোটোকল নয়। প্রথমেই আমি বলে দিই, দিস ইজ নট আ প্রোটোকল। ঠিক আছে, প্রোটোকল জিনিসটা কি না, প্রোটোকল হচ্ছে অনেকটা রুলস, মানে একটা হচ্ছে রুলস, সেট আপ রুলস। অ্যাকচুয়ালি প্রোটোকল কাকে বলে? প্রোটোকল বলা হয় সেট আপ রুলস কে। যেমন ধরুন, আমার যদি সাপোজ যদি বাইরে থেকে কোনো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি আমাদের এখানে ভিজিট করেন, তো অ্যাকর্ডিং টু ভারতীয় সংবিধানের প্রোটোকল অনুযায়ী বা ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী, ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি বা আমাদের হয়তো প্রধানমন্ত্রী তিনি কি করেন, তাকে রিসিভ করেন। ঠিক আছে, হ্যালো, শোনা গেল? তো তার মানে এটা হচ্ছে প্রথম থেকে একটা রুলস তৈরি করে দেওয়া হয়েছে যে এটা হলে এটা হবে। ঠিক আছে, ঠিক তেমনি নেটওয়ার্ক বা ইন্টারনেটে যখন আমরা কমিউনিকেশন করি, তখন সেই কমিউনিকেশন করতে গেলে কিছু সেট আপ রুলস, কিছু রুলস আমাদের ফলো করতে হয়। সেই সেট আপ রুলস গুলোকেই কিন্তু বলা হয় প্রোটোকল। এবং প্রত্যেকটা প্রোটোকলের কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে, যেটা আমরা দেখে নেবো আজকে ক্লাসে যখন আমরা প্রোটোকলের ক্লাস করব। বাট HTML ইজ নট আ প্রোটোকল। HTTP হচ্ছে একটা প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, বাট HTML ইজ নট আ প্রোটোকল। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে কি, এটা কি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা কোডিং। ঠিক আছে, যার সাহায্যে আমরা কি করব, যেটা ওয়েব পেজ তৈরি করতে বা ওয়েব পেজ গঠনে কাজে লাগে। ওয়েব পেজ অ্যাকচুয়ালি দেখুন, এটা ওয়েব পেজ, এটা সম্বন্ধে অনেকেরই হয়তো একটু ভুল ধারণা আছে। ওয়েব পেজের যে কাজ হয়, যে একটা তাতে কিন্তু দুদল লোক কাজ করে। আগে করতো, ইনফ্যাক্ট আগে করতো একজন হচ্ছে ওয়েব পেজ ডিজাইনার, যার কাজ হচ্ছে ওয়েব পেজটাকে ডিজাইন করে দেওয়া। ডিজাইন মিনস তাকে HTML-টা খুব ভালো করে জানতে হবে, তার সাথে ফটোশপ বা আরো বিভিন্ন যে ডিজাইনিং টুল সেগুলো জানতে হবে। আর একদল লোক, তারা কি কাজ করে না, তারা ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামটাকে তৈরি করে। অর্থাৎ এই যে আমরা একটা ক্লিক মারছি, ঠিক আছে, কিছু একটা খুলছে, বা তার পেছনে যে ডেটাবেস তৈরি, আপনারা MS অ্যাক্সেসে দেখেছেন যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ডেটাবেস কাজ করে, তো সেই ডেটাবেসটা তৈরি করা বা ডেটাবেসটাকে কাজ করানো, এই যে ব্যাকগ্রাউন্ডের যে প্রোগ্রাম, সেটা কারা করে? ওয়েব প্রোগ্রামাররা। তো দেয়ার আর টু টাইপস অফ পিপল, ওয়েব পেজ ডিজাইনার অ্যান্ড ওয়েব প্রোগ্রামিং। একটা সময় ছিল যখন কোম্পানি দুদল লোককে রাখতো। এখন কিন্তু কোম্পানিগুলো তাদের কি বলবো, খরচা কমানোর জন্য এখন কিন্তু চাইছে যা, সেটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপার মানে হচ্ছে তাকে ওয়েব পেজ ডিজাইনিংও জানতে হবে, এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড যে প্রোগ্রামগুলো কাজ করছে, যেমন পেপ্যাল, অ্যাজাক্স, ঠিক আছে, এই যে প্রোগ্রামগুলো বিভিন্ন কাজ করছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, তো সেই প্রোগ্রামিং এরও তার নলেজ থাকতে হবে। বোঝা গেল? ওকে, তো আমরা HTML শিখছি বিকজ HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এবং যে ল্যাঙ্গুয়েজটা একটা ওয়েব পেজ তৈরি করার কাজে ইউজ হয়। ঠিক আছে, তো আমরা ফার্স্টে দেখে নেব যে এই যে আমি কোশ্চেনটা করলাম যে হোয়াট ইজ HTML, তার একটা নোটস আমরা দেখে নেব, এবং প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যেন অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন। ঠিক আছে, ওকে, তো আমি স্ক্রিনটাকে শেয়ার করছি। স্ক্রিনটাকে দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো, এবার দেখুন আপনাদের চোখের সামনে চলে, হ্যাঁ ঠিক আছে, দেখুন HTML কি, দেখুন আপনাদের চোখের সামনে চলে এসছে। HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। প্রধান কথা হচ্ছে এটা, কি বোঝা গেল? প্রধান কথা কি এটা? হ্যালো, HTML is the standard markup language for creating web page. এটাকে বলা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েব পেজ তৈরি করার কাজে ইউজ হয়। এবার প্রশ্ন হচ্ছে যে HTML এর ফুল ফর্ম দেখুন, লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? হাইপার টেক্সট কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখুন, হাইপার টেক্সট
কে কেন এই রকম নামকরণ করা হয়েছে, HTML এর এরকম নামকরণ কেন করা হয়েছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন করা হয়েছে, তো সেটা আমরা জানবো। প্রথমে আমরা দেখে নেব HTML ইজ দ্য, দেখুন এখানে তলায় কিছু পয়েন্ট লেখা আছে, আপনারা একবার ভালো করে দেখে নিন। HTML is the standard markup language for creating web page. HTML describes the structure of a web page. HTML consists of a series of elements. HTML elements tell the browser how to display the content. HTML elements label pieces of content such as this is a heading, this is a paragraph, this is a link. তাহলে আমরা কি বুঝলাম, এইটুকু অংশ থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা ওয়েব পেজ তৈরি করতে কাজে লাগে, ওয়েব পেজ স্ট্রাকচার করতে কাজে লাগে। HTML এই প্রোগ্রামিং কোডটা, এই ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন এলিমেন্ট নিয়ে তৈরি, যে এলিমেন্ট গুলো ঠিক করে দেয় যে একটা ব্রাউজারের থ্রুতে একটা ওয়েব পেজ কিরকম ভাবে ডিসপ্লে হবে, অর্থাৎ কিরকম দেখাবে। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার হাইপার টেক্সট কেন বলা হচ্ছে, কেন এটাকে তো শুধু ল্যাঙ্গুয়েজ বললেই হতো, তাহলে হাইপার টেক্সট কথাটার মানে কি? দেখুন হাইপার টেক্সট, তাহলে এইটুকুটা আপনারা কিন্তু বারবার বলছি, সবাই যে যার মতো কিন্তু স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, আমি বলি না বলি। নেক্সট আমরা এই পোর্শনটায় যাচ্ছি। হাইপার টেক্সট রেফার্স টু দ্য ওয়ে ইন হুইচ ওয়েব পেজেস আর লিঙ্ক টুগেদার। Thus the link available on a web page is called hypertext. কেন এটাকে হাইপারটেক্সট বলা হচ্ছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কেন বলা হচ্ছে হাইপারটেক্সট, কেউ বলতে পারবেন কেন বলা হচ্ছে? ওয়েব পেজগুলো বা ডকুমেন্টগুলো একটা অপরের সাথে লিংক থাকে। রাইট, আপনি যে কোনো একটা ওয়েব পেজে যখন দেখবেন বেশ কিছু লিংক দেয়া থাকে, থাকে কি থাকে না, ঠিক আছে, আমরা ওয়েব পেজে তো দেখি যে বিভিন্ন কি দেয়া থাকে, লিংক দেয়া থাকে, থাকে তো। হ্যালো, যেমন ধরুন লেখা থাকে ক্লিক ডাউনলোড, ঠিক আছে, তো ডাউনলোডে যখন আমি ক্লিক করবো তখন কি হয়, ফাইলটা ডাউনলোড হয়ে যায়, তাই তো। তাহলে এটা একটা লিংক দেয়া থাকে, যখনই আমরা ওই ডাউনলোড লিংকে ক্লিক করছি সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, সেই ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা আমি চাইছি সেই ডকুমেন্টটা সার্ভার থেকে কি হচ্ছে, আমার লোকাল মেশিনে কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে, হচ্ছে তো। হ্যালো, বা যখন বিভিন্ন পেজ আমরা কি বলবো, আমরা লিংকে ক্লিক করছি তখন হয়তো আমরা আরেকটা পেজে ঢুকে যাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছেন, মানে সাব পেজের মধ্যে, অর্থাৎ বিভিন্ন যে HTML ডকুমেন্ট গুলো আছে তাদের মধ্যে কি থাকছে, লিংক থাকছে। তো এই লিংক অ্যাভেলেবল বলেই এই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে কি হাইপার টেক্সট। মানে হাইপার লিঙ্ক কথাটা একটু আপনারা শিখেছিলেন, মনে করে দেখুন, ওয়ার্ড বা এক্সেলে আমরা হাইপার লিঙ্ক শিখেছিলাম তো। হ্যালো, সেইখান থেকেই কিন্তু এই নামটা আসছে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে যে HTML এর নামটা হাইপার টেক্সট কেন হলো, তাহলে আপনারা বলবেন যে আমরা ওয়েব পেজে যে লিঙ্ক গুলো দেখি, ঠিক আছে, HTML ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা বিভিন্ন লিঙ্ক গুলো দেখি, তো সেই লিঙ্ক গুলোতে ক্লিক করলে কি হয় না, অ্যাকচুয়ালি HTML ডকুমেন্টস গুলো কি থাকে, লিঙ্ক আপ থাকে, ঠিক আছে। তো এই লিঙ্কের জন্যই এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি বলবো, হাইপার টেক্সট। বোঝা গেল? নেক্সট অ্যাজ ইটস, দেখুন তারপরে কথা হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে হাইপার টেক্সট তো বুঝলাম, মার্ক আপ কথাটার মানে কি, ওয়াই দিস ইজ কল্ড মার্ক আপ। মার্ক আপ কথাটার মানে কি? মার্ক আপ এই কারণেই বলা হচ্ছে, তার কারণ এই যে আমরা এই HTML-টা যখন আমরা শিখবো তখন আমরা দেখব যে তার মধ্যে বিভিন্ন রকমের ট্যাগ আছে, বিভিন্ন রকমের কি আছে, ট্যাগ। ট্যাগ মানে বোঝেন তো, ট্যাগ মানে বোঝেন? হ্যালো, ট্যাগ মানে, ট্যাগ কথাটার মানে বোঝেন? না স্যার, শুনেছি কিন্তু পুরো ক্লিয়ার নয়। স্যার ট্যাগ মানে যেটা কোনো কিছুর উপরে ট্যাগ যেগুলো লাগানো থাকে, মানে তার নাম বা প্রাইস বা কোনো কিছু এরকম। একদম ঠিক। তার মানে ট্যাগের থ্রুতে আমরা কি বুঝতে পারি, কি বুঝতে পারি যে এটা কি, তাই তো। ধরুন একটা ব্যাগে আপনি যদি এয়ারপোর্ট বা এই সমস্ত জায়গায় যদি ট্রাভেল করেন, দেখবেন আপনার ব্যাগের উপর একটা ট্যাগ দিয়ে দেয়, ট্যাগের মধ্যে আপনার নাম, আপনার অ্যাড্রেস, বা আপনি কোথা থেকে আসছেন, বা আপনার পাসপোর্ট আইডি নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকে। মানে কি, মানে বোঝা গেল যে এই ব্যাগটা, দিস ব্যাগ বিলংস টু হুম, এই ব্যাগটা কার,
ঠিক আছে, এর থেকে আমরা বুঝতে পারছি কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তারপরে আমি ট্যাগ, যেমন ধরুন আপনি যখন কোথাও চাকরি করবেন, তখন আপনি হয়তো কম্পিউটারে ট্যাগ দিয়ে রাখলেন যে এটা মেশিন 1, এটা মেশিন 2, পিসি 1, পিসি 2, এরকম ট্যাগ দিয়ে রাখলেন, তাতে আপনি বুঝতে পারছেন যে যে এই পিসিটা কোন পিসি, বা যদি ধরুন কোনো জায়গায় ডিসপ্লেস হয় এখান থেকে ওখানে গেল, তাহলে কোন পিসিটা কোন দিকে গেল ইত্যাদি সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া থাকছে। তো দিস আর কল দ্য ট্যাগ, ঠিক আছে? তো ট্যাগ, এবার এই ট্যাগ ব্যাপারটা HTML এও রয়েছে। এই ট্যাগটা কিন্তু মার্ক করে দিচ্ছে, যে কি মার্ক করে দিচ্ছে, যে ব্রাউজারকে ও বলে দিচ্ছে যে এই পেজটা কিভাবে ডিসপ্লে হবে, বা কিভাবে এর স্ট্রাকচারটা ডিসপ্লে হবে। কি বোঝা গেল? হ্যাঁ কি সবাই বুঝতে পারছেন তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে স্যার। সেই জন্য এর নাম হয়ে গেল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বিকজ ইট কন্টেইন সাম ট্যাগ which marks or tell the web browser how to structure it to display a web page. একটা ওয়েব পেজকে কিভাবে ডিসপ্লে করতে হবে এটা ব্রাউজারকে বলে দেয় কে, কিছু ট্যাগ বলে দেয়, মিন্স মার্ক করে দেয়। So that's why HTML is also called a markup language. বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা HTML কথাটার নাম HTML কেন হলো সেটা আমরা বুঝলাম। কোনটুকু থেকে কোনটুকুর মধ্যে? এখান থেকে এইটুকুটার মধ্যে। আমি রিকোয়েস্ট করছি সবাইকে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার চলে আসুন নিচে। এটা একটা বিরাট লম্বা, মানে কি বলবো, একটা পেজ ওয়েব ডকুমেন্টস আছে। আমি এখানে কিছু কিছু জিনিস, এবং এটাও বলে দিচ্ছি যদি কারো HTML সম্বন্ধে উৎসাহ থাকে তো HTML টিউটোরিয়াল যেগুলো আছে সেগুলো করতে পারেন। অ্যাকচুয়ালি নর্মাল শুধু HTML শিখতে, মানে নর্মালি আমরা যারা বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউটে বিভিন্ন জায়গায় যে কোর্সগুলো রয়েছে HTML এর উপর, তো মিনিমাম HTML যদি কেউ ভালো করে শিখতে চায় তো মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন, তার মানে এটা একটা হচ্ছে হিউজ ল্যাঙ্গুয়েজ, এখানে বিভিন্ন জিনিস আছে। তো তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আমরা শিখবো, এবং শেখার পর আপনারা একটা পেজ তৈরি করা বা এই ব্যাপারগুলো আপনারা কিছুটা হলেও পারবেন। এবার আমরা ফার্স্টে চলে আসছি, এরপরে আসছি আমরা HTML ট্যাগস। দেখতে পাচ্ছেন? হ্যালো, পাচ্ছি HTML ট্যাগ দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। তো এই HTML ট্যাগ, এই ট্যাগগুলো আমাদের জানতে হবে, কেন ট্যাগ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা HTML ল্যাঙ্গুয়েজটা দিয়ে কোনো পেজ বানাতে পারবো না। বুঝতে পারছেন? হ্যালো? ওকে, আমি হ্যাঁ স্যার। আপনাদের একটা আমি আপনাদের একটা জিনিস একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। এখানে একটা দেখাচ্ছি, যেমন আপনারা যখন এই পেজ, মানে এটা বানানো শিখে যাবেন, ঠিক আছে, তখন আপনারা কি কি ভাবে এইটা মানে ইউটিলাইজ করবেন। দেখুন আপনাদের সামনে একটা পেজ আমি দেখাচ্ছি, একটা পেজ দেখতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ স্যার। এই পেজটা কিন্তু আপনারা বানানো শিখে যাবেন, ঠিক আছে? মানে এটা একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন একটা লেখা দেখতে পাচ্ছেন, ডোন্ট মিস দ্য চান্স। লেখাটা যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে? বাঁ দিক থেকে ডান দিকে। বাঁ দিক থেকে ডান দিকে। এইগুলো আপনারা শিখে যাবেন কিভাবে হচ্ছে। এবং লক্ষ্য করুন, আবার দেখুন ডান দিকে গেল, ডান দিক থেকে আবার কোন দিকে ফিরে আসছে? বাঁ দিকে। বাঁ দিকে। আসছে তো? হ্যাঁ স্যার। এবং দেখুন বাঁ দিকে গিয়ে আবার ও ফিরে আসবে ডান দিকে, আসছে, বাউন্স করছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো। এবং দেখুন লক্ষ্য করুন, এখানে একটা পিকচার দেওয়া আছে, তার পাশে এরকম দেখুন একটা ফ্রেম করা আছে, এবং এইগুলো দেখুন ডাউনলোডের লিঙ্ক করা আছে, ঠিক যেরকম ওয়েব পেজে আপনারা দেখতে পান। দেখতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ স্যার। দেখুন এখানে যখন আমি ক্লিক মারবো দেখুন অ্যাসাইনমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন লক্ষ্য করুন, হলো? দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইগুলো তৈরি করা আপনারা শিখবেন, এবং এর সাথে সাথে আর যেগুলো শিখবেন সেগুলো বলে দিচ্ছি। সেগুলো কি শিখবেন একটু বলে দিচ্ছি আমি। দেখুন এরকম কিছু ফর্ম তৈরি করা আপনারা শিখবেন, তার সাথে আরো বিভিন্ন জিনিস আছে। তো আমি কিছু জিনিস আপনাদের জাস্ট ইন্টারেস্ট গ্রো হয়ে যাবে। তো দেখুন আপনারা এরকম কিছু ফর্ম তৈরি করা আপনারা শিখবেন, ঠিক আছে? যেমন আপলোড
এই যেমন দেখুন এখান থেকে যদি আপনারা নিশ্চয়ই জানেন যে অনলাইনে আমরা যদি কোনো কিছু আপলোড করতে চাই তাহলে একটা চুজ ফাইল বলে অপশন আছে তো কি হ্যাঁ স্যার এই দেখুন এখানে ক্লিক করব তো আমাকে ফাইল চুজ করার অপশন দেবে এবং ব্যাকগ্রাউন্ডে যদি প্রোগ্রামটা ঠিকঠাক চলে তাহলে কিন্তু আপনি যে ফাইলটা আপলোড করলেন সেটা কিন্তু কি হয়ে যাবে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ডেটাবেসে জমা পড়ে যাবে। বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার এবং এরকম ফর্ম তৈরি করা শিখবেন, এরকম ফর্মগুলো কিন্তু আপনারা দেখেছেন, কি দেখেছেন তো? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার অনলাইন ফর্ম যেগুলো, এই যে এখানে আমি কিছু লিখবো, মিডিল নেম, সার নেম, অ্যাড্রেস, ঠিক আছে, সিটি, এখান থেকে এই দেখুন এরকম ভাবে সিটি আপনি চুজ করতে পারেন, কোন সিটিতে আপনি থাকেন, এখানে আরো সিটির লিস্ট দেওয়া যায়, ঠিক আছে। এখানে ইউজার নেম আপনি দিতে পারেন, তার সাথে পাসওয়ার্ড দিতে পারেন, ধরুন কোন একটা পেজ খুলতে গেলে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে হ্যালো। হ্যাঁ স্যার এবার মেল না হ্যাঁ, স্যার। ফিমেল এখান থেকে চুজ করতে পারেন, কোন ধরনের খেলা আপনি পছন্দ করেন, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা অন্য কিছু দিতে পারেন। চুজ ফাইল, ঠিক আছে, এখান থেকে আমি ফাইল চুজ করে কি আপলোড করব সেটা করে দিতে পারি, বুঝতে পারছেন? এবং ফাইনালি আমরা কি করব, সাবমিট করব, কি তাই তো? হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পারছেন? ধরুন আমি এখানে কিছু দিয়েছি, লেখার পর যেই আমি ক্লিক করে দেবো অমনি কি হয়ে যাবে, আবার ফাঁকা একটা চলে আসবে। তো এই জিনিসগুলো কিভাবে তৈরি করে, ঠিক আছে, তো সেটা আমরা এই জিনিসগুলো আমরা শিখবো এবং এছাড়া আরো বেশ কিছু জিনিস আমরা দেখবো, ঠিক আছে। এগুলো সবই এর পেছনে দেখতে পাচ্ছেন, এই দেখুন এর পেছনে যদি আমি ভিউ পেজ সোর্স করি এর ব্যাকগ্রাউন্ডে এই দেখুন দেখতে পাচ্ছেন এই HTML প্রোগ্রামটা রান করছে। হ্যালো হ্যাঁ এবং স্যার হ্যাঁ, এবং এই যে রান করছে খুব ভালো করে দেখুন, এর মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো জানতে হবে আপনাকে, যেমন এটার মানে কি, হেড মানে কি, বডি মানে কি, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোকে বলে ট্যাগ। তো এই ট্যাগ গুলোর মানে কিন্তু যার কাছে যত পরিষ্কার হবে, ঠিক আছে, সে কিন্তু তত এই ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে জানতে পারবে এবং নিজে বানাতেও পারবে। বোঝা গেল? হ্যালো। স্যার তো আমরা সেই ট্যাগই এখন শিখতে চলেছি, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে, as told earlier, HTML is a markup language and makes use of various tags to format the content. প্রথমে আপনাদের যেটা জানতে হবে যে ট্যাগকে সবসময় এরকম লেস দ্যান গ্রেটার দ্যান সাইনের মধ্যে রাখা হয়। লক্ষ্য করুন। হ্যালো, কিসের মধ্যে রাখা হয়? less than greater than sign হ্যাঁ, ট্যাগ লিখতে গেলে আপনাকে কি করতে হবে, লেস দ্যান গ্রেটার দ্যান সাইনটা ইউজ করতে হবে এবং তার মধ্যে ট্যাগের নামটা দিতে হবে। বাট কিছু ট্যাগ আছে যেগুলোর কিন্তু কি হয় না, আপনার এরকম লেস দ্যান গ্রেটার দ্যান সাইন আসে না, ঠিক আছে। আর কোন একটা ট্যাগ যখন শুরু হবে, যেমন ধরুন HTML ট্যাগটা, এটা একটা ট্যাগ, এই ট্যাগটা যখন আপনি শুরু করবেন, মানে এই ট্যাগটা যদি দেন অবশ্যই এই ট্যাগটা শেষ করতে হবে, শেষ ট্যাগটা যেটা, অর্থাৎ স্টার্টিং ট্যাগ হলে এরকম, আর শেষ ট্যাগ যেখানে আমি শেষ করছি ট্যাগটা সেটাকে এরকম দিতে হবে। অর্থাৎ কি দিতে হবে, দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন তো, না পাচ্ছেন না? হ্যালো, backslash একটা স্ল্যাশ দিয়ে লিখতে হবে, স্ল্যাশ HTML। বোঝা গেল? যেমন বডি হচ্ছে স্টার্টিং ট্যাগ। এবার যা কিছু লেখা টাকা হয়ে যাবার পর লাস্টে যখন আমি এই ট্যাগটাকে বলবো যে এই ট্যাগটা শেষ হয়ে গেল, তখন আমাকে শেষ ট্যাগ বোঝাবো কিভাবে, একটা স্ল্যাশ দিয়ে। ওকে। হ্যাঁ স্যার আচ্ছা, এবার আমরা কিছু কিছু ট্যাগ যে এই ট্যাগগুলো কি ট্যাগ, এই ট্যাগগুলো কি ট্যাগ, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে ডক টাইপ, কি ডক টাইপ মানে কি, this tag defines the document type and HTML version. This tag defines key the document type and key HTML version. মানে কি বোঝা গেল? মানে কি ধরনের ডকুমেন্ট লিখতে চলেছে সেটা। হ্যাঁ, এই যে ডকুমেন্টটা আমরা করছি এটা কি ডকুমেন্ট, এটা কি কোনো মানে HTML ডকুমেন্ট কি ডকুমেন্ট নয়, এবং HTML এর কোন ভার্সন, জেনারেলি HTML5 এই ভার্সনটা আমরা রান করছি, ঠিক আছে। তো ভার্সন কি সেটা এই ডক টাইপ, তার আগে কিন্তু একটা সাইন আছে, শুধু ডক টাইপ নয়, দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না, পাওয়া যাচ্ছে? হ্যাঁ,
এইটা কিন্তু লক্ষ্য করবেন, ভুলভাল লিখলে কিন্তু কাজ হবে না, বারবার বলে দিচ্ছি, ভীষণ কেস সেন্সিটিভ। মানে কেস সেন্সিটিভ মিন্স কি, মানে মানে যেরকম লিখতে বলা হয়েছে ঠিক সেরকমই লিখতে হবে। কিন্তু কেউ হয়তো ওই এক্সক্লামেটরি সাইনের জায়গায় এমনি নর্মাল একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলেন, তাহলে কিন্তু কাজ হবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে HTML। নেক্সট হচ্ছে কি HTML। HTML মানে কি? হ্যালো, HTML মানে কি বলা যাবে? HTML মানে কি? স্যার যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করছি HTML হাইপার টেক্সট HTML না, HTML তা নয়, এখানে HTML ট্যাগটার একটা মানে আছে। ট্যাগটার মানে কি না, দিস ট্যাগ encloses the complete HTML document and mainly comprises of document header which is represented by head tag and slash head tag, and documents body which is represented by body and slash body tag। তার মানে HTML ট্যাগটা হচ্ছে প্রধান ট্যাগ, যার মধ্যে অন্যান্য ট্যাগগুলো থাকছে। কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে প্রথমে শুরুতে স্যার HTML থাকবে আর শেষে HTML একদম এরকম একদম একদম। আমি কিন্তু প্রত্যেককে বলছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি কিন্তু এই ব্যাচে যেটা দেখতে পাই যে কিছু কিছু স্টুডেন্ট কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, বাকিরা চুপচাপ থাকে। আমি কিন্তু কাউকে চুপচাপ থাকতে বলিনি। যদি কারো মনে হয় কোনো মানে এই রিলেটেড কোনো জিনিস বুঝতে পারছেন না, আরেকবার বলুন, এরকম যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। ঠিক আছে, সবাইকে বলছি, সবারই জন্যই ক্লাস, সবাইকে বুঝতে হবে। তো একটু ভালো করে দেখে দেখুন, যদি বুঝতে না পারেন অবশ্যই জিজ্ঞেস করবেন। আমি এই জন্য খুব ধীরে ধীরে যাচ্ছি, ফাস্টে যাচ্ছি না। HTML ট্যাগ, এই HTML ট্যাগটা কিন্তু যে কোনো HTML ল্যাঙ্গুয়েজের প্রধান ট্যাগ, যেটা শুরুতে আমাকে দিতে হবে HTML, এবং লাস্টে যখন ডকুমেন্টটা লাস্টে থাকবে স্ল্যাশ HTML। স্ল্যাশ মিন্স ওই ওই চিহ্নটা, ঠিক আছে, ফ্রন্ট স্ল্যাশ যেটা। ওকে, ঠিক আছে। এবং এই HTML ট্যাগের আন্ডারের মধ্যে কিন্তু আরো অন্যান্য ট্যাগগুলো থাকবে। এবার যে অন্যান্য ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলো সম্বন্ধে এখানে বলা হয়েছে। তাহলে আমরা ফার্স্টে যেটা শিখলাম সেটা হচ্ছে ডক টাইপ ট্যাগ, তারপর শিখলাম HTML ট্যাগ, তারপর শিখছি হেড ট্যাগ। কি শিখছি? হেড ট্যাগ। কি বলছে? দিস ট্যাগ রিপ্রেজেন্ট দ্য ডকুমেন্টস হেডার হুইচ ক্যান কিপ দ্য HTML ট্যাগ লাইক টাইটেল, লিঙ্ক এক্সেট্রা। তাহলে এই হেড ট্যাগের আন্ডারে কি থাকবে? এটাকে বলছে ডকুমেন্টস হেডার। এই ডকুমেন্টস হেডার মানে মানে এই ডকুমেন্টটা কি রিলেটেড, ঠিক আছে, সেটা থাকবে, তার আমি এখানে দিতে পারি। এবং তার তার সেই ট্যাগের আন্ডারে কি থাকবে? টাইটেল থাকবে, লিঙ্ক থাকবে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে তো? কারো অসুবিধা নেই তো এইটুকুতে? না স্যার। অবশ্য যখন পেজগুলো আমরা মানে যখন আমরা লিখবো বা পেজগুলো যখন বুঝবো তখন আরো সোজা, মানে আরো বোঝা বোঝা মানে বোঝা যাবে জিনিসটা। টাইটেল, টাইটেল ট্যাগ। এরপরে দেখুন 4 নম্বরে আছে টাইটেল। দ্য টাইটেল ট্যাগ ইজ ইউজড ইনসাইড দ্য হেড ট্যাগ টু মেনশন দ্য ডকুমেন্ট টাইটেল। তাহলে টাইটেল ট্যাগটা ইউজ হয় ডকুমেন্টের টাইটেল দেওয়ার জন্য। ডকুমেন্টের টাইটেল দেওয়ার জন্য কি ইউজ হবে? এই টাইটেল ট্যাগটা। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট আমরা বডি ট্যাগ। দিস ট্যাগ রিপ্রেজেন্ট দ্য ডকুমেন্টস বডি। বডি মিন্স হচ্ছে যেখানে মেন আমরা আরো মানে ধরুন পেজটার কালার কি হবে, পেজের যে টেক্সট গুলো আসবে সেগুলো দেখতে কেমন হবে, অর্থাৎ মেন জায়গা। বডি মানে নিশ্চয়ই জানেন, বডি অফ দ্য লেটার মানে কি, আমরা লেটারের যে জায়গাটায় লিখছি অ্যাকচুয়ালি। ঠিক তেমনি HTML এর যেটা পেজ, সেই HTML পেজের মধ্যে বডি ট্যাগ একটা থাকছে, ঠিক আছে, যেটার মধ্যে HTML এর অন্যান্য ট্যাগ গুলো থাকবে, যেমন H1, div, p এক্সেট্রা এক্সেট্রা। এই ট্যাগগুলো আমরা আস্তে আস্তে জেনে যাব। তার মানে বডি হচ্ছে আর একটা মেন ট্যাগ। বোঝা গেল? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে H1। দিস ট্যাগ রিপ্রেজেন্ট দ্য হেডিং। H1 ট্যাগটা কি কি বলছে? হেডিং ট্যাগ। P, দিস ট্যাগ রিপ্রেজেন্ট দ্য প্যারাগ্রাফ। অর্থাৎ P ট্যাগ দিয়ে
তার তলায় আমি যা লিখবো সেটাকে ওয়েব পেজ ধরে নেবে কি পেজ, কি এটা না, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এই হ্যাঁ, স্যার। আপনারা স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা, প্রথম Screenshot থেকে স্যার, স্ক্রিনটা দেখিয়ে দিন। আপনারা কি স্ক্রিনশট নিয়েছেন? কারণ কোনো রেসপন্স পাচ্ছি না যে স্ক্রিনশট কি হ্যাঁ, আপনারা স্যার। নিচ্ছেন না নিয়েছি, নিচ্ছেন? নিয়েছি, স্যার একটু একটু করে তুলে তুলে স্যার, দেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি বলছেন? স্যার, একটু উপরে কি বলছেন? কেউ একজন কিছু বললেন, কি বললেন একটু বলুন, আমি শুনতে পাইনি। স্যার বলছি আস্তে আস্তে ওটা তুলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তো সেটাই সেটাই মানে বলছি যে আপনারা আমাকে বলুন, হেল্প করুন যে কিভাবে দেখালে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখুন এটা এই প্রথমে এইটুকু নিয়েছেন, আমি যেটুকু স্ক্রিনে আছে সেটুকু নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এবার এই দেখুন বাকিটুকু নিন, এবং এগুলো কিন্তু মোবাইলে নেওয়ার পর একটা নির্দিষ্ট ফোল্ডার করে তাতে কিন্তু জমা রাখবেন। এই যে এত এত ছবি তুলছেন সেগুলো কিন্তু না হলে ফোন ফরম্যাট হলে সেগুলো হারিয়ে যাবে, দরকার হলে গুগল ড্রাইভে রেখে দিন। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। আমি নামালাম H1P, H1P দুটো ট্যাগ। স্যার। ওকে, হ্যালো। এবার হ্যাঁ, স্যার। এবার নিচে এই এক্সাম্পলটা দেখুন ভালো করে। এটা একটা মানে একটা একটা স্যাম্পল কোডিং। আমরা এক্ষুনি দেখব যে এই স্যাম্পল কোডিংটা যখন আমি কোনো একটা HTML পেজে লিখব তখন তার আউটকামটা কি হয়, অর্থাৎ আউটপুটটা দেখতে কেমন হয়, তাহলেই কিন্তু আমরা বুঝে যাব। ঠিক আছে, হ্যালো। এটা আগে ভালো করে, প্রথম কথা হচ্ছে এই কোডিংটার আপনারা একটা স্ক্রিনশট নিন, এবং তারপর আমি এটা কিভাবে HTML একটা পেজ তৈরি করছি দেখুন। হয়েছে? হ্যাঁ, স্যার। ওকে, এবার দেখুন, এবার আমরা শিখব যে একটা HTML পেজ আমরা কিভাবে তৈরি করব। দেখুন, আপনারা লিখেও রাখবেন, আপনাদের HTML পেজ তৈরি করার জন্য আইদার নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস বলে একটা সফটওয়্যার আছে। তো নোটপ্যাড প্লাস প্লাসই ভালো, তার কারণ নোটপ্যাড প্লাস প্লাস ভালো এই কারণে যে নোটপ্যাড প্লাস প্লাসে লিখলে যদি কোথাও কোডিং এ আপনার ভুল থাকে তো একটা কালার চেঞ্জ হয়। তো আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাসে এই কোডিংটা লিখতে সময় লাগবে, যার জন্য আমি জাস্ট কপি পেস্ট মারছি। ঠিক আছে, কিন্তু এটা লিখতে হয়, কিন্তু মানে এটা যেন মনে থাকে যেন যে এটা কোনো রেডিমেড, মানে আপনার এমন কোনো ব্যাপার নয় যে রেডিমেড কোনো কিছু থাকবে সেটাকে আপনারা কপি পেস্ট মেরে দেবেন, তা কিন্তু নয়। বুঝে গেল? হ্যালো, হ্যাঁ স্যার। এটা কিন্তু লিখতে হয়। এবার আমার যেহেতু এখন ক্লাসের মাঝখানে লিখতে এখন সময় লাগবে, তাই আপনাদের আমি এটা কি করছি, কপি পেস্ট করছি। আমি করছি মানে আপনাদেরও করতে হবে। এবার হ্যাঁ, আপনারা করতে পারেন, যেমন একটা ওয়ার্ডে আপনি হয়তো লিখে রাখলেন, লিখে সেটাকে কপি পেস্ট মারলেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, তো দেখুন সবাই অনলাইন তো? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখুন নোটপ্যাড প্লাস প্লাস, তো আমার এখানে এই দেখুন নোটপ্যাড প্লাস প্লাস দেখতে পাচ্ছেন। এই নোটপ্যাড প্লাস প্লাস প্রোগ্রামটা, এই সরি সফটওয়্যারটা আমি কি করব, ওপেন করব। এমনি নোটপ্যাড তো থাকেই ইনবিল্ড, তো ইনবিল্ড যেটা থাকে সেটা হচ্ছে নোটপ্যাড। তো আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে রেখেছি, তো সেটা আপনারাও দরকার হলে, এটা একটা ছোট্ট সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার, আপনার নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে রাখতে পারেন। ওকে, হ্যালো। দেখুন রাইট ক্লিক, কপি করলাম। এই যে আমি কপি করছি মানে কি, মানে যাতে আমাকে লিখতে না হয়। ঠিক আছে, কপি করতেই হবে এমন কোনো কিন্তু স্টেপ নয় এটা। এবার দেখুন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। হয়েছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে এই যে সব দেখাচ্ছে তার কারণ যেহেতু আমার এখানে আগে থেকে কি বলবো এরকম কিছু আমি আদার্স ক্লাসে করিয়েছি, তাই এটা দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে একদম ব্ল্যাঙ্ক আসবে। আপনাদের ক্ষেত্রে কেমন আসবে? এরকম। বুঝে গেল? হ্যালো। আচ্ছা, এবার দেখুন
এবার আমি কি করলাম, এখানে এটাকে পেস্ট করলাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এর মানেটা কি আমি একটু আগে বলে দিই, তাহলেই বোঝা যাবে। প্রথমে দেখুন একদম স্টার্টিং এ আমি 1 নম্বর লাইন, যেহেতু এখানে লাইন নাম্বার দেখা যাচ্ছে, আপনাদের আমি লাইন নাম্বার দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর লাইনে কি লিখেছি আমি, ডক টাইপ HTML মানে কি, বলুন বলুন, ডক টাইপ HTML মানে কি? হ্যালো, বলুন। মানে এই ডকুমেন্টের টাইপ একটা HTML ধরনের। হ্যাঁ, সোজা কথায় এটার মানে আমি বোঝালাম যে এটা হচ্ছে একটা HTML ডকুমেন্ট, ঠিক আছে? তাহলে এই লাইনটার মানে বোঝা গেল। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট আমি প্রথমেই বলে দিয়েছি HTML ট্যাগ দিয়ে শুরু হবে, এই যে HTML ট্যাগ, আর এই দেখুন লাস্টে HTML ট্যাগটা কি হচ্ছে, ক্লোজ হচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই HTML মেন ট্যাগের আন্ডারে কি আছে, হেড, হেডের মধ্যে কি দেওয়া আছে, টাইটেল। হেড হচ্ছে আরেকটা ট্যাগ, যে ট্যাগের এটা শুরু এটা শেষ, তার মধ্যে কি দেয়া আছে, টাইটেল। টাইটেল মানে এই ডকুমেন্টটা, এই যে আমি একটা HTML ডকুমেন্ট করছি, এটা কি, এটা হচ্ছে একটা হেডিং এক্সাম্পল, এই যে লিখে দিয়েছি ভেতরে। অর্থাৎ এই ভেতরের লেখাটা আপনি যা লিখবেন সেটাই টাইটেল দেখাবে। অর্থাৎ আপনি যদি এটা বলতেন যে এটা MS ওয়ার্ড, তাহলে MS ওয়ার্ড বলে দেখাতো, কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো দেখুন এখানে টাইটেল ট্যাগটা শুরু, এখানে টাইটেল ট্যাগটা শেষ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে বডি ট্যাগ, তাহলে হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগটা চলে এলো। হেড ট্যাগটা কেন নিলাম, যেহেতু ওর মধ্যে আমাকে কি লিখতে হবে, টাইটেল লিখতে হবে, এটা টাইটেল ট্যাগের মধ্যে দিলে। আপনি যদি টাইটেল ট্যাগটা না দিয়ে এর ভেতর লিখে দেন হেডিং এক্সাম্পল, ও কিচ্ছু বুঝতে পারবেন, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বডি, বডি হচ্ছে আর একটা ট্যাগ। এই বডি ট্যাগটা এইখানে, এই দেখুন এখানে শুরু এখানে শেষ, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। তার আন্ডারে H1 H2 H3 H4 H5 H6 দেখুন পরপর দেয়া আছে, এগুলো হচ্ছে কি, হেডার। হেডার মানে কি, হেডার মানে হচ্ছে, আপনারা এখনই দেখতে পাবেন যে এটার কি আউটপুট, তাহলেই বুঝতে পারবেন। প্রথম যেটা H1 এর আন্ডারে দেয়া আছে সেটা সব থেকে বড়, কি বলবো, সাইজে দেখাবে। তারপর যেই আমি H2 করব, ওর সঙ্গে সঙ্গে সেটাকে সাব হেডিং হিসেবে ধরবে এবং তার সাইজটা একটু ছোট করবে। এমনি ভাবে সাইজ আস্তে আস্তে কমতে থাকবে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এর ভেতরে আমি যা খুশি লিখতে পারি, দিস ইজ হেডিং লিখেছি, আপনি যা খুশি লিখতে পারেন, যা লিখবেন সেটাই দেখাবে, কি বোঝা গেল? হ্যাঁ স্যার। কি কোডিংটার মানে বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখুন আপনাদের নাম দিয়ে আমি একটা ইয়ে করছি, কি বলে, ফোল্ডার তৈরি করছি আপনাদের ব্যাচের নাম দিয়ে। যেমন এখানে DLC2 দেয়া আছে, DLC5 দেয়া আছে, ঠিক তেমনি আমি এখানে DLC7 মনে হয় আমার করা আছে এখানে, হ্যাঁ DLC7, ঠিক আছে? এর মধ্যে আমি সেভ করব, মনে থাকবে, এর মধ্যে কি করব, আমি সেভ করব। কোনটাকে সেভ করব, কোনটাকে সেভ করব? হ্যালো, এই পেজটা। এবার কিভাবে সেভ করছি দেখুন, শুধু কোডিংটা, তার মানে প্রথম কাজ হচ্ছে আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস খুলে এই কোডিংটা লিখে ফেলতে হবে, ঠিক আছে? এবার লিখে ফেলার পর আপনাকে কি করতে হবে, ফাইল থেকে, সবাইকে বলছি স্টেপ দরকারে লিখে নেবেন, ফাইল থেকে কি করতে হবে, সেভ অ্যাজ, কি করতে হবে, সেভ অ্যাজ, মনে থাকে যেন, সেভ অ্যাজ। সেভ অ্যাজ করার পর বলে দিতে হবে যে কোথায় এটা সেভ হবে। তো ধরুন আমার কম্পিউটারের কোন ড্রাইভে আমি সেভ করব, মাই কম্পিউটার, তার আন্ডারে এন ড্রাইভ, এবং সেখানে আপনাদের নামে একটা ফোল্ডার আমি তৈরি করে রেখেছি, এই যে DLC7, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার ধরা যাক আমি এই ফাইলটার একটা নাম দিচ্ছি, ঠিক আছে? ধরুন আমি এই ফাইলটার নাম দিচ্ছি sample1, স্যাম্প, SAMP, কি নাম দিলাম, sample1, sample1, সবাই বুঝতে পারছেন তো, sample1, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার শুধু এটুকু দিলে হবে না, এটা যে একটা HTML ফাইল, তো
তাহলে এর এক্সটেনশন নেম কি হবে? HTML। কি দিলাম? HTML। HTML। বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ স্যার। এবার নিচে এই সেভ অ্যাজ টাইপে, এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে আমাকে কি দিতে হবে? কি দিতে হবে? হ্যালো, এখানে কি দিতে হবে বলা যাবে? স্যার ফাইল নেম। না, অল টাইপস। কি দিতে হবে? অল টাইপস। অল টাইপ। এই হচ্ছে কাজ, ভালো করে বুঝে নিন। সেভ অ্যাজ ফাইল নেমে একটা ফাইল নেম দেবো, samp.samp1। এবার আপনি যা খুশি নাম দিতে পারেন, তার সাথে অতি অবশ্যই HTML কথাটা দিতে হবে ডট দিয়ে, এবং সেভ অ্যাজ টাইপে থাকবে কি? অল টাইপস। বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে কি করব? সেভ। কি করব? সেভ। সেভ। এটুকু বোঝা গেছে তো সবারই? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। তো এই দেখুন আমি এই যে সেভ করলাম, ব্যাস যেই সেভ করলাম অমনি দেখুন কালার পাল্টে গেছে, দেখতে পাচ্ছেন? তার মানে এটা এখন একটা HTML ফাইল। আচ্ছা, এবার ফাইলটা যেখানে জমা হলো, অর্থাৎ যেখানে আমি সেভ করলাম, সেই জায়গাটায় চলে যাচ্ছে। ঠিক আছে? কোথায় কোথায় সেভ করেছিলাম বলুন? এন ড্রাইভ DLC7। এই দেখুন আপনার ফাইলটা, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছেন গুগল ক্রোমের চিহ্ন দিয়ে এসছে। কেন চিহ্ন দিয়ে এসছে? যেহেতু গুগল ক্রোম হচ্ছে আমার কি ডিফল্ট ওয়েব ব্রাউজার। ঠিক আছে? এবার আপনার যদি মজিলা থাকে তাহলে মজিলার সাইন দিয়ে আসবে। ঠিক আছে? ইন্টারনেট এক্সপ্লোরার যদি হয় আপনার ডিফল্ট ওয়েব ব্রাউজার, তার ইন্টারনেট এক্সপ্লোরার সাইন দিয়ে আসবে। এবার দেখুন আমি এখানে ক্লিক করছি, ডাবল ক্লিক করছি, দেখুন পেজটা কিভাবে তৈরি হলো, ভালো করে লক্ষ্য করুন। হ্যালো, ওকে? হ্যাঁ স্যার। দেখুন এই যে আমি ডাবল ক্লিক করলাম, প্রথমে এই জায়গাটা লক্ষ্য করুন কি এসছে। এই জায়গাটা লক্ষ্য করুন কি এসছে? হেডিং এক্সাম্পল এসছে তো? হ্যাঁ স্যার। তার মানে এটা কি ছিল? এই হেডিং এক্সাম্পলটা কি ছিল? কোথায় লেখা হয়েছিল? এই যে টাইটেল, দেখতে পাচ্ছেন? ছিল কিনা হ্যাঁ স্যার। টাইটেলে? তাহলে হ্যাঁ সেটা 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 হ্যাঁ মানে স্যার। এরকম লিখলে কোন জায়গায় আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন। পাচ্ছেন তো? কোন জায়গায় আসলো? এই জায়গাটায়। এবং তারপর দেখুন হেডারের আন্ডারে সর্বপ্রথম আমি যেটা লিখেছি, দিস ইজ হেডিং 1। দেখুন, ঠিক আছে? H1 কি? হ্যালো, হ্যাঁ স্যার। সেটা সব থেকে বড়। তারপরেরটা আস্তে আস্তে দেখুন সব কি হচ্ছে? ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার। কি না? হ্যাঁ স্যার। তো এইটা হলো কি না, আমি যে কোডটা লিখেছি সেই কোডটা লিখে আমি যদি একটা HTML পেজ তৈরি করি, তাহলে পেজের যেটা আউটপুট সেটা এরকম দেখতে হবে। এনি কোশ্চেন? না স্যার, ঠিক। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, বলছিলাম হ্যাঁ বলুন। প্রথমে ডকুমেন্ট টাইপটা স্যার ওইটা লিখতেই হবে? হ্যাঁ, জেনারেলি ওটা লেখা হয়, ঠিক আছে? না হলেও অবশ্য এমনি কি বলবো চেঞ্জ করে নেয়, কিন্তু লেখা নিয়ম। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আর স্যার শোনা যাচ্ছে না স্যার? স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যার কিছু শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক নেই মনে হয়। কথা শোনা যাচ্ছে না তো স্যার? নাথিং প্রবলেম, ওয়েট করতে বলছে। আমি নিয়েছি ওটা বলছি
হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হঠাৎ করে লিঙ্ক কেটে গিয়েছিল। আমি মেসেজও করেছি, নিশ্চয়ই আপনারা পেয়েছেন। হ্যাঁ ঠিক স্যার। আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে হঠাৎ করে সিস্টেমটার প্রবলেম হয়ে গেছিল। ঠিক আছে। তো যাই হোক, আমি আবার আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা এটা যেটা এখনই বানালাম, ঠিক আছে, পেজটার আউটকাম আপনারা নিশ্চয়ই দেখলেন, তাই তো? হ্যালো, হ্যাঁ এটা দেখেছিলেন তো? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা। এবার ধরুন, এবার ভালো করে বুঝবেন জিনিসটা। তাহলে এটা হচ্ছে পেজটা। কোনো পেজে কি কোডিং আছে সেটা কিন্তু আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। কিভাবে দেখতে পারেন কারো জানা আছে? কোনো পেজে কি কোডিং দেয়া আছে সেটা কি কিভাবে দেখতে হয় জানা আছে কি? স্যার আপনি যেটা দেখালেন ভিউ সোর্স। একদম একদম। যে কোনো পেজ, যেমন ধরুন আমি সাপোজ একটা ফেসবুক পেজে ঢুকছি, ধরুন আমি ফেসবুকে ঢুকছি www.facebook.com, সাপোজ এটাতে ঢুকছি। হ্যাঁ, তো এই যে facebook.com এ আমি ঢুকছি, এই যে আমি ঢুকলাম। ও, ঢুকিনি, সরি। দেখায়নি। লেখা হয়নি। স্যার হ্যাঁ, স্ক্রিন লেখা দেখা হয়নি। যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, লেখা হয়নি, লেখা হয়নি। ঠিক। বা আমি এই যে গুগল, ধরা যাক এই গুগল পেজটাই রয়েছে, এই যে এই পেজটা, এর যদি আপনি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স দেখতে পাচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। সরি সরি, দিচ্ছি, স্ক্রিনটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তো দেখুন, আমি যদি গুগলের পেজে যাই, ঠিক আছে, বা এই যে এটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের, অর্থাৎ আপনারা দেখতে পান এই যে গুগলের এই পেজটা, তো এটাও তো একটা ওয়েব পেজ নাকি? তো এই ওয়েব পেজে, হ্যাঁ স্যার। এই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে দেখুন, আমি যদি দেখতে চাই যে ব্যাকগ্রাউন্ডে HTML মানে কি লেখা আছে, পেজ সোর্স, এখানে ক্লিক করতে হবে, ভিউ পেজ সোর্স। এই দেখুন এই কোডিংটা লেখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার। এবং দেখুন টাইটেল এখানে লেখা আছে নিউ ট্যাব, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো যে কোনো পেজের রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স দেখা যায়, কিন্তু এখান থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন না। এখানে যদি আপনি কিছু এডিট করার চেষ্টা করেন, কিচ্ছু হবে না। বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি চাই যে আমার এই পেজটাকে আমি কি বলবো, এডিট করব, তাহলে কিভাবে করব? কিভাবে করব? এই পেজটাকে আমি কি করতে চাইছি? এডিট করতে চাইছি। এখান থেকে তো খালি ভিউ পেজ সোর্স দেখতে পাচ্ছি। যেমন ধরুন এখানে যদি আমি ক্লিক করি, তো আমাকে কোডিংটা দেখাচ্ছে, কিন্তু এখানে আমি হাজার চেষ্টা করি, আমি কিছু চেঞ্জ করতে চাইছি, দেখুন করতে দিচ্ছে না। দিচ্ছে কি? দিচ্ছে না। তাহলে কোনো একটা পেজ বানাবার পর আমার যদি মনে হয় যে এটাকে আমি কিছু চেঞ্জেস করব, তাহলে আমরা সেটা কিভাবে করব? কারো জানা আছে? কি জানা আছে? হ্যালো। হ্যাঁ, এটা কিভাবে করব একটু দেখুন, এটা শিখে রাখুন, কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে করব, বিভিন্ন রকম চেঞ্জেস করব। ঠিক আছে। তো দেখুন, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে এই পেজটা বন্ধ করছি। আমাকে প্রথমে যেতে হবে যে ফাইলটা, অর্থাৎ ওয়েব পেজ যে ফাইলটা, সেই ফাইলটা যেতে হবে। তো আমাদের কোথায় ছিল? এটা। এই ওয়েব পেজের HTML ফাইলটার উপর আমি কি করব? রাইট ক্লিক। কি করব? রাইট ক্লিক। রাইট ক্লিক। ঠিক আছে। এবং রাইট ক্লিক করার পর আমরা যাব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার। মনে থাকবে? হ্যাঁ স্যার। মানে আমাকে এডিট করতে গেলে মেন HTML ফাইলটা চাই। HTML ফাইলটা যদি না পাই তাহলে কিন্তু করা যাবে না। এবং ওই HTML ফাইলটার উপর আমি রাইট ক্লিক করব, করে যেটা করব সেটা হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে আমি ক্লিক করব, এবং ক্লিক করার পর দেখুন আমার কাছে কি চলে আসবে? আমার কাছে কোডিংটা আসবে। এসছে হ্যাঁ স্যার। না? এবার আমার যা ইচ্ছা আমি সেটা করতে পারি। যেমন ধরুন আমার মনে হলো যে না, আমি H5 পর্যন্ত এটা রাখবো, বা আমি এই যে নামটা H1 ফার্স্ট যে নামটা দিস ইজ হেডিং, এটা আমি না লিখে করব
যে আমি এখানে হয়তো একটা কিছু অন্য নাম দেব, অন্য কিছু লিখবো। ধরা যাক আমি লিখলাম যে এই কথাটা, উই আমার কিবোর্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে, আমি কিবোর্ডটা নিয়ে নিচ্ছি, অন স্ক্রিন কিবোর্ডটা। আমি ধরুন এই জায়গাটায় কিছু একটা লিখছি, ধরুন আমি এখানে লিখলাম উই আর হ্যাপি, উই আর হ্যাপি, এই কথাটা লিখলাম, ঠিক আছে? হ্যালো, বুঝে গেল? ধরুন এইটুকু চেঞ্জ করেছি, করার পর আমাকে কি করতে হবে এবার? এটাকে সেভ করতে হবে, তাই তো? কি করতে হবে? হ্যাঁ স্যার, সেভ করতে হবে। হ্যাঁ, তাহলে সেভ করার এখন খালি যেহেতু আমার ফাইলটা অলরেডি তৈরি হয়ে গেছে HTML ফাইলটা, তাই এখন জাস্ট আমরা কি করব, ফাইল থেকে গিয়ে সেভ করব বা কন্ট্রোল এস মারতে পারি। আগের মতো কিন্তু আর সেভ অ্যাজ করবো না। সেভ অ্যাজ হচ্ছে প্রথমে যখন ফাইলটা আমরা তৈরি করছি তখন, অর্থাৎ HTML ফাইলটা তৈরি করার সময় সেভ অ্যাজ। তো সেভ বা ফার্স্ট টাইম আমরা যদি সেভও করতাম তাহলেও হতো, কারণ যেহেতু ফার্স্ট টাইমে আমরা তৈরি করার সময় কোথাও সেভ করিনি আগে থেকে, তো সেভ করলেও আমাকে কিন্তু এই একই অপশন দিত। বোঝা গেল? তো আমি এখানে সেভ করলাম। সেভ করার পর আমি এই ফাইলটাকে যদি আবার ওপেন করি, তাহলে এখন কি আউটপুট দেখাচ্ছে আপনারা লক্ষ্য করুন। দেখুন এখন কিন্তু এটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে কোন জায়গাটা চেঞ্জ করলে কি হচ্ছে। ঠিক, হ্যাঁ স্যার। এইভাবে আপনারা একটা কোডিং, যখন একটা স্যাম্পল কোডিং পেলেন, এবার সেই কোডিংটার মধ্যে লেখাগুলোকে বিভিন্ন রকম চেঞ্জ করে দেখবেন যে কোনখানটা চেঞ্জ করলে কি এফেক্ট পাওয়া যাচ্ছে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এটা কারো বুঝতে অসুবিধা আছে এইটুকু? না স্যার। না স্যার। তো এটা, স্যার এই নোটপ্যাডে স্যার, হ্যাঁ বলুন বলুন। নোটপ্যাডে স্যার বাঁ দিকে প্লাস মাইনাসের একটা চিহ্ন দেখাচ্ছে। কোনটা? এটা 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 কিছুই না। এটা এটা এই যে মাইনাস মারলে কি হয়ে যাচ্ছে, গ্রুপ গ্রুপ করা আছে। মনে করে দেখুন, পিভট টেবিল যখন পড়েছিলেন, ঠিক আছে, সাব টোটাল যখন করেছিলেন, সাব টোটাল মনে আছে, এরকম একটা গ্রুপ ছিল, ছিল না? এই যে কোনটুকু দেখবেন আর কতটুকু, এই মাইনাস মানে নিচের টুকু দেখাবে না। আচ্ছা আচ্ছা। ধরুন একটা খুব বড় যদি কোনো ফাইল হয়, এখানে ধরুন পার্টিকুলার একটা জায়গার উপর আপনি কনসেন্ট্রেট করতে চাইছেন, তাহলে সেটুকুটা আপনি দেখতে চাইতে পারেন। স্যার এটা মানে ফাইল তৈরি হয়ে যাওয়ার পরেই এটা দেখাবে, মানে ফাইল ক্রিয়েট করার সময় এটা দেখাবে না? না, ঠিক আছে। হ্যালো, তাহলে এটুকু আমি আজকে HTML সম্বন্ধে বললাম। এই রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে দেখে নিন, এখনই হয়তো কোশ্চেন জেনারেট হবে না। তো আপনার যদি মনে হয় যে কোশ্চেন আরো কিছু জেনারেট হচ্ছে, ঠিক আছে, তাহলে সেটা নেক্সট ক্লাসে বলবেন। নেক্সট ক্লাসে আমরা আরো ট্যাগের দিকে যাব। এবার আমি যেটা বলেছিলাম যে আমরা ইন্টারনেটের একটা দুটো করে প্রোটোকল আস্তে আস্তে করে নেব। তো আজকে আমি দুটো প্রোটোকল সম্বন্ধে বলছি, ভালো করে দেখে নিন। হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, এক মিনিট, আমি একটু স্ক্রিনটাকে শেয়ারিংটা অফ করছি। এক মিনিট। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখে নিন। হ্যাঁ, এবার বলছি, আমি আজকে দুটো প্রোটোকল সম্বন্ধে বলবো, মেন দুটো প্রোটোকল। আমি স্ক্রিনটাকে শেয়ার করছি, দেখে নিন।
দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার আসছে। আচ্ছা। প্রথম হচ্ছে আহ, এই দুটো যেটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এটা হচ্ছে এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস। এই দুটো হচ্ছে মেন প্রোটোকল। তার আগে আমরা একটু চলে যাই এখানে। এই এইটা আপনারা একটুখানি কিন্তু ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে বিভিন্ন রকম প্রোটোকল যেগুলো ইন্টারনেটে ইউজ হয় বা নেটওয়ার্কিং এ ইউজ হয়, এবং তাদের ফুল ফর্ম ভেরি ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো করে দেখে নিন। দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। আর হোয়াট ইজ প্রোটোকল আপনারা লিখে নিন, আমি মুখে বলে দিচ্ছি যে প্রোটোকল আর সাম সেট আপ রুলস, প্রোটোকল আর সাম সেট আপ রুলস that must be followed in a network communication. Protocol is some set up rules that must be followed during a network communication. শোনা গেল? হ্যাঁ স্যার। Protocol is some SOME, some. Protocol is some set up rules that must be followed, FOLLOWED, followed during a network communication. ঠিক আছে? হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং এগুলো হচ্ছে কিছু প্রোটোকলের লিস্ট এবং তাদের ফুল ফর্ম। তার মধ্যে আজকে আমরা এইচটিটিপি আর এইচটিটিপিএস এই দুটো প্রোটোকল নিয়ে আলোচনা করব আজকের দিন, তারপর বাকিগুলো নিয়ে পরের দিন আলোচনা করব। এইচটিটিপি আর এইচটিটিপিএস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, যেখানে দুটো প্রোটোকল একসাথে কাজ করছেন। দেখতে পাচ্ছেন এইচটিটিপি আর এসএসএল, দুটো প্রোটোকল একসাথে কাজ করছে। ওকে, হ্যাঁ স্যার। এসএসএল এর ফুল ফর্ম দেখুন তলায় লেখা আছে, সিকিউর সকেট লেয়ার। তো এবার আমরা একটু দেখে নিই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা কি করে না। এই যে একটু আগে আপনারা এইচটিএমএল শিখলেন, তো এইচটিএমএল পেজকে মানে এক কথায় বলতে গেলে এইচটিএমএল পেজ দেখার জন্য যে প্রোটোকল ইউজ হয় সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। আপনার যদি এত কথা মনে না থাকে, মানে যেটা এখানে লেখা আছে এতগুলো কথা যদি আপনাদের মনে না থাকে, আপনারা সিম্পল মাথায় রাখবেন যে এইচটিএমএল পেজ অর্থাৎ এইচটিএমএল কোডে লেখা কোনো পেজকে দেখতে গেলে যে প্রোটোকল ইউজ হয় সেই প্রোটোকলটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার যদি পেজটাকে আপনি সিকিউর করতে চান, সিকিউর মিন্স হচ্ছে যে পেজে আপনি যা যা কমিউনিকেশন করছেন, অর্থাৎ হয়তো আপনি পার্সোনাল কোনো ইনফরমেশন দিচ্ছেন, বা হয়তো পেজে আপনি হয়তো ধরুন কোনো কিছু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার পেজটাকে আপনাকে সিকিউর করতে হবে, যাতে ইন্টারনেটে অর্থাৎ একটা পাবলিক নেটওয়ার্কে থাকলেও যেন আপনার এই ইনফরমেশনটা যার কাছে আপনি পাঠাচ্ছেন সে ছাড়া যেন আর অন্য কেউ দেখতে না পায়, অর্থাৎ এনক্রিপ্ট করে দেবে। ঠিক আছে? তো সেটা করতে গেলে যে প্রোটোকল ইউজ হয় সেটা হচ্ছে কি এইচটিটিপিএস। মনে থাকবে কি বললাম? HTTPS। হ্যাঁ, এবার যদি আপনাকে কেউ বলে যে এইচটিটিপিএস প্রোটোকল কোথায় ইউজ হচ্ছে, আপনি বলতে পারেন যে অনলাইনে যখন আপনারা কোনো পারচেজ করছেন, যেমন ধরুন ফ্লিপকার্টের সাইটে ঢুকছেন বা অ্যামাজনের সাইটে ঢুকছেন, ঠিক আছে, সেখান থেকে ধরা যাক একটা মোবাইল কিনবেন, তো মোবাইল কিনতে গেলে হয়তো আপনাকে একটা টাকা ওখানে আপনাকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশন দিতে হচ্ছে, তো পেজটা কিন্তু সিকিউর থাকবে। দেখবেন পেজের উপরে থাকে এইচটিটিপিএস, আপনি যখন মেল খোলেন পেজের উপরে থাকে এইচটিটিপিএস। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই হলো দুটো প্রোটোকল, একটা বললাম কি এইচটিটিপি এবং আরেকটা কি বললাম এইচটিটিপিএস।
ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরেকবার বলুন, HTML এর লেখা কোনো পেজ দেখতে গেলে প্রোটোকল হ্যাঁ। নিয়ে যেটা বলছিলেন। HTML পেজ দেখতে গেলে যে প্রোটোকল ইউজ হয় সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা HTTP। আর HTTPS হচ্ছে যে কোনো একটা পেজকে সিকিউর করার জন্য, ঠিক আছে, অর্থাৎ সিকিউরিটি দেওয়ার জন্য, যাতে আপনার পার্সোনাল ইনফরমেশন ইন্টারনেটের মতো পাবলিক জায়গায় দিলেও যাতে সেটা কেবলমাত্র যার কাছে আপনি পাঠাচ্ছেন, অর্থাৎ সেন্ডার আর রিসিভারের মধ্যেই কেবলমাত্র ট্রানজাকশন হবে, অর্থাৎ তারা দেখতে পাবে, কিন্তু অন্য কেউ দেখতে পাবে না, অর্থাৎ এনক্রিপ্ট হবে, ঠিক আছে, পেজটা সিকিউর থাকবে। তাহলে সিকিউর পেজ বানাবার জন্য যে প্রোটোকলটা ইউজ হয় সেটা হচ্ছে HTTPS। আচ্ছা আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই পর্যন্ত আমি আজকে রাখলাম, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার। তো